নমস্কার বন্ধুগণ, আমি একটি আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি, যেটা আমি লিখেছিলাম নিট পরীক্ষার সময়। মেয়ের যখন ক্লাসে ঢুকেছে, সমস্ত গার্জিয়ানদের সাথে আমি বসে গল্পগুজব করেছি। সেই সময় আমরা যে আনন্দটা ফিল করেছি তার উপরে বেস করে এই কবিতাটা লেখা। ভোলানন্দের কী যে খেলা, কে বুঝিবে ভাই, পরীক্ষার এই হলটা সেথায় ফেললো বুঝি তাই। কোনো দিন তো যায়নি সেথায়, চিন্তা ছিল মনে, ট্রেনে বাসে যাকে পাই শুধাই জনে জনে। প্রিয়াঙ্কা তো বেজায় খুশি অ্যাডমিটটা পেয়ে, বারে বারে প্রণাম করে ভোলানাথের পায়ে। ধুপি কাটে যাব বাবা, চিন্তা করো মিছে, ব্যারাকপুর স্টেশন থেকে যাব পিছে পিছে। পরীক্ষাতে প্রবেশিল 12টার সময়, গাছের তলায় সময় কাটাই আমি আর ওর মায়। নিট পরীক্ষার সিট পড়েছে আরও সকলারা, হল ঘরেতে একে একে ঢুকে গেছে তারা। আমরা সবাই পিতামাতা গল্পগুজব করি, গল্পে গল্পে সময় কাটাই আনন্দে লহরী। এমন সময় ভাবছি বসে ধুপি ঘাটে যাব, জল টলমল ঢেউ ছলছল মুক্তা বাতাস পাব। যেমনি ভাবা অমনি সবাই, তখন দিলাম হাঁটা, ধুপিঘাটের নদীতে যে চলছে জোয়ার ভাটা। ধুপিঘাটে চায়ের আসর মজালাম যখন, চা খাবো না বলেছি তখন। বনগা থেকে এসেছিলেন বৌদি ও এক দাদা, ধুপির জলে নামবে না তাই লাগে যদি কাদা। উঁচু ঢিবি দেখে আমি যেই নেমেছি জলে, গঙ্গার ঢেউ মাঝে মাঝে লাগলো পায়ের তলে। গঙ্গার জল নেবে তারা করেছে ডাকাডাকি, কেউ বলে আমার বোতল এখনও তো বাকি। গীতা পাঠ একটু করে হলো তখন সারা, সবাই বলে জল ছিটাও পুণ্যি করবে তারা। জল ছিটালাম সবার গায়ে, বলে সবাই ধন্য, গঙ্গার ঘাটে এসে মোদের সবার হলো পুণ্য। বনগার দাদা হাবড়ার বৌদি আরও আছেন যারা, সকলেরে ধন্যি জানিয়ে বন্ধ করি ছড়া।